ম্যাডামকে হারিয়ে ফাতেমার জীবনে নেমে এসেছে এক শূন্যতা, যেটা ভাষায় বোঝানো কঠিন। ১৬ বছর ধরে যার ছায়া আঁচলে কাটিয়েছে দিন রাত, সেই মানুষটা হঠাৎ নেই। এ যেন দিক হারানো এক নিঃশব্দ আর্তনাদ। আজ ফাতেমার সামনে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এতদিন যে পরিবারের জন্য নিজের সবটুকু উজাড় করে দিলেন, এখন তার জায়গা কোথায়? এই শোকের মুহূর্তে দেশের মানুষ যখন স্তব্ধ, ঠিক তখনই একটি দৃশ্য সকলের চোখে ধাক্কা দিয়েছে। এভারকেয়ার হাসপাতাল থেকে যখন মরদেহ বের করা হচ্ছিল, পাশে দাঁড়িয়ে ফাতেমা কান্নায় ভেঙে পড়ছিলেন। চোখে মুখে ছিল অসহায়ত্ব, কাঁধে ছিল জীবনের সবচেয়ে কঠিন ভার। কিন্তু এবার ফাতেমা একা নন, কারণ ১৭ বছর পর দেশে ফিরে সেই শোকের কেন্দ্রবিন্দুতেই উপস্থিত তারেক রহমান। শুধু মায়ের পাশে নয়, তিনি দাঁড়ালেন ফাতেমার পাশেও। শোনা যাচ্ছে দেশে ফেরার পরই তারেক রহমান হাসপাতালেই কথা বলেছেন ফাতেমার সঙ্গে। দূরে থাকলেও তিনি নাকি জানতেন মায়ের সেবায় ফাতেমা কতটা নিঃস্বার্থ ছিলেন, কতটা ত্যাগ করেছেন নিঃশব্দে। কিন্তু সশরীরে এসে যখন তিনি ফাতেমাকে দেখলেন, ক্লান্তি, বয়সের ছাপ, শারীরিক ভঙ্গুরতা, তখনই আবেগ ধরে রাখতে পারেননি। অনেকে বলছেন ওই মুহূর্ত থেকেই তারেক রহমান একটি বড় সিদ্ধান্ত নিতে মানসিকভাবে প্রস্তুত হয়ে যান। এরপর জানাজার ঠিক আগে যে ঘটনাটা ঘটেছে, সেটাই এখন আলোচনার কেন্দ্রে। বলা হচ্ছে তারেক রহমান ফাতেমার হাত ধরে এমন একটি প্রতিশ্রুতি দিয়েছেন, যা একদিকে আবেগের, অন্যদিকে দায়িত্বের স্পষ্ট বার্তা। তিনি নাকি জানিয়ে দিয়েছেন ফাতেমা কোনো কর্মচারী নন, তিনি এই পরিবারেরই অংশ। কথাটা শুনতে সাধারণ মনে হলেও এই শোকের দিনে ফাতেমার কাছে এটা ছিল জীবনের সবচেয়ে বড় আশ্বাস। সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি হল, তারেক রহমান নাকি নিজে উপস্থিত থেকেই ফাতেমার জন্য ঢাকার একটি নিরাপদ ও অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট বরাদ্দ করেছেন। শুধু ঘোষণা নয়, তিনি নির্দেশ দিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে ফ্ল্যাটটি ফাতেমার নামে রেজিস্ট্রি করে দেওয়া হোক। উদ্দেশ্য একটাই, মায়ের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী যেন জীবনের বাকি সময়টাতে আর কখনো অনিশ্চয়তায় না থাকেন। এটা কি কেবল সহানুভূতির দান? না, অনেকে বলছেন এই সিদ্ধান্তকে তিনি দান হিসেবে দেখতে চাননি, বরং তিনি এটাকে দেখেছেন দীর্ঘ ১৬ বছরের ত্যাগের এক মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে। যে মানুষটি দিনের পর দিন ছায়ার মতো পাশে থেকেছেন, কঠিন সময়ে ভরসা হয়েছেন, তার নিরাপত্তা নিশ্চিত করা, এটাই নাকি তারেক রহমানের কাছে ন্যূনতম কর্তব্য। আর এখানেই থেমে নেই বিষয়টি। শোনা যাচ্ছে ফাতেমার জন্য একটি স্থায়ী আর্থিক তহবিল গঠনের ঘোষণাও এসেছে। অর্থাৎ শুধু একটি বাসস্থান নয়, জীবনের দীর্ঘ পথ চলার জন্য স্থায়ী নিরাপত্তা। বলা হচ্ছে তারেক রহমান ব্যক্তিগতভাবে ফাতেমার নামে বড় অঙ্কের একটি স্থায়ী আমানত নিশ্চিত করেছেন, যাতে ভবিষ্যতে ফাতেমার পরিবারকে কখনো অভাবের মুখোমুখি হতে না হয়, সন্তানদের জীবন থমকে না যায়। এদিকে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও নাকি ফাতেমার শারীরিক স্বাস্থ্যের বিষয়ে ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিচ্ছেন। চিকিৎসা, নিয়মিত চেকআপ, প্রয়োজনীয় সহায়তা, সব দিক থেকেই নজরদারি করা হচ্ছে বলে গুঞ্জন। আর ফাতেমার জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা, সন্তানদের ভবিষ্যৎ, সেটাও নাকি এখন জিয়া পরিবারের তদারকিতেই আসছে। কথা আছে ফাতেমা যখন ঢাকায় প্রথম এসেছিলেন, তার স্বপ্ন ছিল সন্তানদের জীবনের ভিত গড়ে দেওয়া। কিন্তু সময়, দায়িত্ব আর বাস্তবতার চাপে সেই স্বপ্ন অনেকটাই দূরে সরে গিয়েছিল। এবার শোনা যাচ্ছে তারেক রহমান ফাতেমার সন্তানদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের পথ নিশ্চিত করার দায়িত্বও নিচ্ছেন। প্রয়োজন হলে বিদেশে পড়াশোনার সুযোগ তৈরি করার কথাও আলোচনায় রয়েছে। সব মিলিয়ে দেশে ফেরার পর তারেক রহমান যে কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছেন বলে আলোচনা হচ্ছে, তার মধ্যে ফাতেমার নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করাকে অন্যতম গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে। আর জাইমা রহমান সহ পুরো পরিবার নাকি এখন এই বিষয়টিকে ব্যক্তিগত দায়িত্বের মতোই দেখছে। এই ঘটনাকে কেউ দেখছেন মানবিকতার বিরল উদাহরণ হিসেবে, কেউ দেখছেন আনুগত্য ও ত্যাগের যথাযথ মূল্যায়ন হিসেবে। কিন্তু যেভাবেই দেখুন, শোকের মধ্যেও এমন একটি সিদ্ধান্ত মানুষের মনে দাগ কাটে। বার্তাটা পরিষ্কার, যারা নিঃশব্দে পাশে থাকে তাদের পাশে দাঁড়ানো দায়িত্বেরই অংশ। আপনার কাছে প্রশ্ন, তারেক রহমানের এই মানবিক পদক্ষেপকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ফাতেমার জন্য নেওয়া সিদ্ধান্তগুলো কি সত্যি ত্যাগের স্বীকৃতি, নাকি এটাকে অন্যভাবে দেখেন? কমেন্টে আপনার মতামত জানান। বন্ধুরা, আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত তথ্য বুঝতে পেরে গেছেন যে কিভাবে খালেদা জিয়াকে একেবারে মৃত্যুর পরও তাকে
চুপ করা হচ্ছে এবং ঘোষণা দেওয়া হচ্ছে না। ইউনূস সরকারের কি এমন তথ্য আছে যেটা তিনি 15 ডিসেম্বরের পর তিনি বার করবেন, সেটা আমরা অবশ্যই এটার জন্য অপেক্ষা করছি বন্ধুরা। অবশ্যই তার